আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। প্রচণ্ড গরমে মাছ মাংস কোনো কিছু খেতে আর ভালো লাগছে না, তাই ভাবতেছি একটা সবজি করে নেব। গরমের সবজি তো বাজারে অলরেডি উঠে গেছে, তো আজ আর কোনো কিছু না করে একটা সবজি করব, যে সবজিটা খুব হালকা মশলাতে করে নিব, কিন্তু এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আকাশ প্রায় প্রায় মেঘলা হচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা পাচ্ছি না, বৃষ্টি হচ্ছেই না। ঢাকা শহরে তুলনামূলক একটু কমই বৃষ্টি হয়, কিন্তু আশেপাশের বিভিন্ন অঞ্চলেই ভালো রকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু ঠান্ডাও পড়ছে, কিন্তু আমরা যারা ঢাকায় আছি তারা বুঝতে পারতেছি আসলে গরম কতটা কঠিন জিনিস এবং কি পরিমাণ গরম পড়তেছে। তবে আল্লাহর আরেকটা বিশেষ রহমত আছে, সেটা হচ্ছে যে গরম যতটাই হোক, যেমনই সূর্যের তাপ তেমনই আবার বাতাস আছে, যার কারণে খুব গরমও লাগে, আবার বাতাসে মাঝে মাঝে একটু প্রশান্তি অনুভব হয়। আমি তেলটা গরম করে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচিটা প্রায় 70% ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে তার মধ্যে আমি 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে, তখন আমি আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া এবং সাথে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা ভেজে এটা আমি একটু ভালোভাবে ক্র্যাশ করে নিয়ে সেটা আমি দিয়ে দিলাম। আমি আর এখানে কোনো পানি ব্যবহার করব না, এই মশলাটার মধ্যেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো আগে আমি ভেজে তুলে রেখেছিলাম, সেগুলো আমি এখন দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যতটুকু পানি দিয়েছি ঝোলের জন্য, মানে ঝোল বলা চলে না, এটা আসলে মশলার কাঁচা ফ্লেভারটা সরিয়ে দেওয়ার জন্য একটুখানি পানি দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি। ওই পানিতেই পটলটা দিয়ে দিলাম, কারণ পটলটা তো আমি যখন ভেজে নিয়েছি তখনই এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা আর এখন পানি দিয়ে সেদ্ধ করার কিছু নাই। আর এখানে বেশি পানি দিয়ে যদি আমি সেদ্ধ করতে যেতাম তাহলে পটলের টেস্টটা নষ্ট হয়ে যেত। এভাবে পটলটা ভেজে দো পেঁয়াজা করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছিল এই রান্নাটা। আমি যখন করেছিলাম, রান্নাটা করে খেয়ে তারপরে তো ভয়েস ওভার করছি, তো তাই আমি বলছি যে রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। শুধু পটল ভাজা দিয়ে অত শুকনো শুকনো খাবার তো খাওয়া যায় না, এভাবে একটু পটল ভাজা করে যদি খাওয়া যায় পেঁয়াজ মশলা দিয়ে দো পেঁয়াজা করে, তাহলে কিন্তু ভালোই লাগে। আপনারা এভাবে একবার রান্নাটা টেস্ট করে দেখবেন। আমি আর কোনো বাটিতে খাবারটা সার্ভ করলাম না, কড়াইয়ের উপর থেকেই আপনাদেরকে লাস্ট ফিনিশিংয়ের যে ভিডিওটা সেটা দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর ও সুস্বাদু হয়েছে।